আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে আবার নতুন করে জিআরই ভোক্যাবের ভিডিওগুলো শুরু করতে যাচ্ছি এবং আমরা ফিয়ারে ছিলাম। ফিয়ার অনেক বড় একটা চ্যাপ্টার, দুটো সাবসেকশন আছে। একটা হচ্ছে 1.6.1 ফ্রাইট সাবসেকশন, আরেকটা সাবসেকশন হচ্ছে 1.6.2 দ্যাট ইজ ফোবিয়া এবং ম্যানিয়া। যত ধরনের ফোবিয়া আছে এবং ম্যানিয়া আছে সেগুলো নিয়ে পুরো একটা আলাদা চ্যাপ্টার। তো অনেক বড় চ্যাপ্টার, বাট খুব দ্রুত আমরা শেষ করব। আর এর মধ্যে আমরা বলে নিই, আমাদের অ্যাপ লঞ্চ করেছি, আমরা বেশ আগেই করেছি, কিন্তু আসলে এটা মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে। এই কারণে অনেকেই হয়তো জানেন না, আমি নিজেও ব্যস্ত থাকার কারণে আমরা খুব একটা মার্কেটিং করতে পারিনি। আপনারা প্লে স্টোরে কাইন্ডলি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন www.super30bangladesh.com দিয়ে যদি প্লে স্টোরে সার্চ করেন তাহলে আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। আমাদের অ্যাপটার যখন আরও এসইও করতে হবে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, তখন আপনারা খুব রেডিলি পাবেন। বাট এখন যারা ডাউনলোড করতে চান অবশ্যই পুরো লিঙ্কটা www.super30bangladesh.com দিয়ে সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন আমাদের অ্যাপটা। আমাদের অ্যাপে অনেক ফিচার আছে যেগুলো খুবই ইউনিক এবং আমি আমার পার্সোনাল স্টুডেন্ট হিসেবে যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি সেগুলো সলভ করার জন্য অনেক ফিচার আমরা এনেছি। সেগুলোর মধ্যে দুটো বলে নিই আপাতত, আরও বলবো সামনে। এক নম্বর হচ্ছে আমাদের অডিও বুক একটা সেকশন আছে, সেখানে আপনারা স্ক্রিন লক করে অডিও বুক শুনতে পারবেন। আমরা চেষ্টা করছি প্রথম যেগুলো ক্লাসিক যে বইগুলো যেগুলো বিসিএস ক্যান্ডিডেট লাগে এবং বঙ্গবন্ধুর যে বইগুলো সেগুলো আগে লঞ্চ করার। তো ডেফিনেটলি আপনারা ডাউনলোড করেন এবং সেটা আমরা খুব দ্রুত আপডেট করছি। হ্যাঁ, আর আরেকটা ফিচার হচ্ছে ইউনিক ফিচার, সেটা হচ্ছে স্ক্রিন লক করে ইউটিউবের যে ভিডিওগুলো আমরা অ্যাপের মাধ্যমে যেগুলো দিব সেগুলো হচ্ছে আপনারা স্ক্রিন লক করে শুনতে পারবেন। আমাদের ইউটিউবে কি সমস্যা, আমরা কিন্তু স্ক্রিন অফ করতে পারি না, লক করতে পারি না। একটা স্টুডেন্টের যখন জার্নিতে থাকে, আমি জানি এটা অনেক বড় একটা হ্যাসেল, আমি নিজে এটা খুব ফিল করতাম যে কেন অফ করা যায় না, আমি শুধু শুনতে চাই। সো আমাদের অ্যাপের মাধ্যমে এটা বাংলাদেশে প্রথম এইরকম একটা ফিচার আছে কোনো অ্যাপে, কারণ আমরা এটা কাস্টমাইজডভাবে, এটা আমি আমার ডিমান্ড থেকে এটা বানিয়ে নিয়েছি প্রোগ্রামারদের থেকে। সো ডেফিনেটলি আপনাদের একটা স্টুডেন্টের জন্য খুব কাজে দেবে। যখন আমরা জার্নিতে থাকি, আমরা স্ক্রিন অফ করে ইউটিউবের ভিডিও যেগুলো আমরা ইউটিউবে ফেচ করে আনছি অ্যাপে, সেগুলো আপনারা শুধুমাত্র শুনতে পারবেন। হয়তো দেখার দরকার নেই, শুধু শুনে হয়তো আপনি মেমোরাইজ করতে চাচ্ছেন। তো আমাদের ভিডিওগুলো যতগুলো আসবে সবগুলোই এইভাবে আপনারা স্ক্রিন অফ করে সেগুলো শুধু শুনতে পারবেন, দেখতে তো পারবেন ডেফিনেটলি। এইরকম আরও ফিচার আসবে সামনে, আমি সেগুলো প্রত্যেকটা ভিডিওতে নতুন করে আপনাদেরকে আপডেট দিতে পারবো। আপাতত এই দুটো ফিচার আমি রিভিল করলাম আপনাদেরকে। এবং আরও একটা জিনিস, যেটা আমরা আপনারা যেন ডাউনলোড করেন, এত কষ্ট করে আমরা যেহেতু অ্যাপ বানিয়েছি, বাংলাদেশ বেসড প্রথম লার্নিং অ্যাপ, তো আপনারা যেন ডাউনলোড করেন সেই কারণে আমরা একটা কাজ করেছি। সেটা হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনের যে সিরিজটা, সবচেয়ে ডিমান্ডেবল যেই সংবিধানের পুরো যে কোর্সটা ফ্রি, একদম টোটালি ফ্রি অফ কস্ট, সেটা হচ্ছে আমরা ইউটিউবে এখন থেকে আর দিচ্ছি না। আপনারা অবশ্যই অ্যাপের মাধ্যমে সেটা অ্যাভেল করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। কিন্তু আমরা যেন আমাদের অডিয়েন্স, আমাদের স্টুডেন্ট যেন আমাদের অ্যাপটা ডাউনলোড করে, এই কারণে আমরা অ্যাপে এটা অ্যাভেলেবল করে দিয়েছি। সো আপনারা অ্যাপটা নামিয়ে নিন, যেন সংবিধানের পুরো কোর্সটা আপনারা অ্যাপের মাধ্যমে এনজয় করতে পারেন এবং কাজে লাগাতে পারেন, শিখতে পারেন। সো ঠিক আছে, আজকে আমরা তাহলে এখন ফিয়ারের ভিডিওটা দেখবো এবং ডেফিনেটলি আমাদের অ্যাপটা ডাউনলোড করবেন। আমি সামনে আরও পেইড কোর্স নিয়ে আপনাদেরকে আপডেট দিব। পেইড কোর্স অনেকে জিজ্ঞাসা করেছেন, পেইড কোর্স এখনও লঞ্চ করিনি আমরা, কিছু টেকনিক্যালিটিস আমরা আরও চেক করছি। সো আমি অবশ্যই জানিয়ে দিব যখন সেটা লঞ্চ হবে, খুব দ্রুত আমরা চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম অ্যাপটা ডাউনলোড করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা শুরু করে দিই, ফিয়ারের 16 নম্বর স্ট্রিং দেখব। আচ্ছা, আমরা 16 নম্বর স্ট্রিংটা দেখব। বেলফুল অ্যাডজেটিভ, বেইনফুল অ্যাডজেটিভ, সব যেহেতু ইকুয়াল আছে, লিজেন্ড সবই অ্যাডজেটিভ হবে। আমি প্রথম লাইনটা লিখছি, এরপরে আর লিখছি না। যতক্ষণই লিজেন্ড থাকবে ইকুয়াল, বুঝে নেবেন সেগুলো সবই অ্যাডজেটিভ। তাহলে আমরা দেখি বেলফুল, বেইনফুল, মিনেটরি,
এটার উচ্চারণটা দেখেন, মিনেট্রি, মাইনেটরি বলবেন না, ঠিক আছে? মিনেট্রি। আমরা যেরকম হিস্ট্রি বলি না, মনে রাখাটা খুব ইজি হয়ে যাবে। দেখেন এটা যারা হিস্টোরি বলে এটা খুব ভুল বলে, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনটা তাহলে জানে না। এটাই যে এই টরিটা আমরা টরি বলবো না, ট্রি, ইন্ডাস্ট্রি যেরকম উচ্চারণটা এটা হিস্ট্রি হবে, নট হিস্টোরি। যদিও ইন্ডাস্ট্রি বানানটা কিন্তু আলাদা, কিন্তু ইন্ডাস্ট্রির মতো উচ্চারণ করবেন হিস্ট্রিটা। তাহলে হিস্ট্রি দেখেন TORY হয়েও কিন্তু আমরা হিস্ট্রি বলছি। সো একইভাবে এটাকে আপনি মাইনেটরি বলবেন না, বলবেন মিনেট্রি, মিনেট্রি, ঠিক আছে? এখানে হবে আয়ের মতো উচ্চারণ হবে, মিনেট্রি, নট মাইনেটরি। এটা খুবই ভুল উচ্চারণ, ঠিক আছে? অনলাইনে সব ইন্ডিয়ান যেইগুলো আছে সবগুলো আমি দেখেছি এরকম মাইনেটরি বলে, এটা শুধু ভুল শেখা হচ্ছে, ঠিক আছে? মিনেট্রি বলবেন, হিস্ট্রি যেরকম। আচ্ছা, মিনেসিং একইভাবে, এটা আবার দেখেন এটা কিন্তু আই না, ME, ঠিক আছে? ME, সো এটা আবার উচ্চারণ মিনেসিং অ্যাজ ইট ইজ, এটা সমস্যা নাই, মিনেসিং। এটা যেমন মিনেশাস, মিনেশাস, এই CIOS থাকলে বুঝতে হবে তালব্য স দন্তাস স, এইরকম একটা উচ্চারণ হবে, মিনেশাস, মিনেশাস। আচ্ছা, সিনিস্টার, এটা আমরা আগেই পড়েছি, সিনিস্টার। থ্রেটেনিং, এটা আমরা জানি। এই যে উচ্চারণটা দেখেন, থ্রেটেনিং, খুব দ্রুত বলতে হবে, থ্রেটেনিং, সবই অ্যাডজেক্টিভ। ইনঅসপিশিয়াস, অসপিশিয়াস আমরা জানি, অসপিশিয়াস আমরা সবাই জানি শুভ, তাহলে ইনঅসপিশিয়াস কি হবে? অশুভ। অমিনাস, এটাও আমরা মোটামুটি জানি, ওমেন থেকে এসেছে, তাই না? এই ওমেন থেকে অমিনাস এসেছে। ওমেন আমরা অনেকেই জানি, ওমেন মানে কি? একটা অশুভ ইঙ্গিত। ওই OMEN, ওমেন, কিন্তু এটা দেখেন আই কিন্তু ওমিনাস, ঠিক আছে? মনে রাখার জন্য আমি বলে দিলাম, ওমেন কিন্তু এখানে নেই, এটা হচ্ছে ওমিনাস। তাহলে সব আমরা অ্যাডজেক্টিভ ফরম্যাটে দেখলাম, সবই ইকুয়াল লিজেন্ড, অর্থাৎ সবই সিনোনিম, কিন্তু ইউজগুলো একটু আলাদা আছে, তবে মোটামুটি একই ক্যাটাগরির সবগুলো সিনোনিম, ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে। এখন আমরা মিনিং দেখব খুব দ্রুত। বেইলফুল, এটা হচ্ছে অশুভ বোঝায়। বেইলফুল ইনফ্লুয়েন্স, হি হ্যাজ এ বেইলফুল ইনফ্লুয়েন্স ওভার দি কিড। একইভাবে বেইনফুলও তাই, বেইনফুল আর বেইলফুল ঠিক একই মিনিং, অশুভ, পাপ, ঠিক আছে? অশুভ হচ্ছে ভালো যায়, এই একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবেন, অশুভ। বেইলফুল আর বেইনফুল একই, এটা ইউজ করবেন এইভাবে যে হি হ্যাজ দ্যাট পারসন অথবা দ্যাট গ্যাংস্টার হ্যাজ এ বেইনফুল ইনফ্লুয়েন্স ওভার দি কিড, ওভার দি লিটল বয়, ঠিক আছে? ওই গ্যাংস্টারের খুব অশুভ একটা ইনফ্লুয়েন্স আছে, অশুভ ইনফ্লুয়েন্স, অশুভ ইনফ্লুয়েন্স দিয়ে মনে রাখবেন, ইনফ্লুয়েন্সটা হবে, বেইনফুল হচ্ছে ইনফ্লুয়েন্সের সাথে যায়, বেইলফুলও ইনফ্লুয়েন্সের সাথে যায়, যে একটা প্রভাবটা ভালো না, অশুভ। সিনিস্টার, সিনিস্টার যদি বুঝে থাকেন, এর আগে আমরা সিনিস্টার দেখেছি, অর্থাৎ একটা খারাপ, হ্যাঁ? যেমন একটা যে গাঁজা খায়, একটা গাঁজাখোর যদি তার বাসায় ছোট বাচ্চা থাকে, তাহলে কি একটা বাজে ইনফ্লুয়েন্স না? সে বাসায় মারামারি করে, ভাঙচুর করে, নেশা করে, নেশাখোর, তাহলে তার বাসায় যে বাচ্চা কাচ্চা তাদের উপরে তার ইনফ্লুয়েন্সটা কীরকম? সিনিস্টার ইনফ্লুয়েন্স, সিনিস্টার ক্যারেক্টারিস্টিক্স, এটা তার সিনিস্টার ক্যারেক্টার, তার সিনিস্টার বিহেভিয়ার, অর্থাৎ খারাপ বিহেভিয়ার। বেইনফুল ইনফ্লুয়েন্স, বেইনফুল ইনফ্লুয়েন্স, একইভাবে পারবেন। মিনেট্রি, এটা যেমন বললাম মিনেট্রি, এটা কি হবে? ইঙ্গিত বুঝাবে, একটু ভয়, ভয়ঙ্কর, মানে এটা ভয় আনে, আমরা যেহেতু ভয় পড়ছি, কিরকম? অশুভ এবং ভয়ঙ্কর। ভীতিপ্রদ, খুব ভালো বাংলা লেখা আছে দেখবেন বইয়ে, ভীতিপ্রদ, অর্থাৎ যে জিনিসটা ভীতি জাগায়, খারাপ এবং এটা ভীতি আনে, ঠিক আছে? যে জিনিসটা খারাপ এবং ভীতি আনে, তাহলে কি হবে? মিনেট্রি, the minatory advent, the minatory discovery of the nuclear bomb, অর্থাৎ নিউক্লিয়ার বমের যে আবিষ্কারটা, এটা খুবই খারাপ ছিল না মানব জাতির জন্য, তাহলে কি? মিনেটরি সামথিং, কোনো কিছু যেটা আপনার মনে হবে যেটা মানব জাতির জন্য খারাপ, ঠিক আছে? সেটা মিনেটরি। দি মিনেটরি ইনফ্লুয়েন্স হতে পারে না, মিনেটরি, দি মিনেটরি ট্রায়াম্ফ
অফ ডোনাল্ড ট্রাম্প। যারা আমরা ট্রাম্প বিরোধী বা ট্রাম্পকে হয়তো তার নীতিগুলো আমরা পছন্দ করি না, আমাদের কাছে কিন্তু তার এই উত্থানটা একটা মিলিটারি ইনসিডেন্ট। এটা যা পার্সন টু পার্সন ভ্যারি করে, যেমন ডেমোক্র্যাটরা বলবে এটা একটা মিলিটারি ট্রায়াম্ফ অফ দি রিপাবলিক, অফ দি রিপাবলিকান গ্রুপ, রাইট? সো এভাবে সেন্সটা যদি একবার বুঝে ফেলেন, আপনি বুঝে বুঝে আপনার কাছে যা যা মিলিটারি মনে হয় আপনি সেগুলো দিয়ে সেন্টেন্স মেক করে ফেলবেন। মিনেসিংও তাই, মিনেসিংটা একটু অন্যরকম আছে, মানে এটা জ্বালাতন বোঝায়। যখন পেস্টিসাইড দিয়েও কাজ হচ্ছে না, অনেক ইঁদুর বেড়ে গেছে, তাহলে কি দি মিনেসিং রাইজ অফ দি র্যাটস ইন দি ঘেটো। একটা বস্তিতে এত ইঁদুর যে মানুষ ঘুমাতে পারে না, সব কেটে ফেলে, সব মানে এরকম উৎপাত বেড়ে গেছে। উৎপাত যখন হবে আপনি ওটা এটা ওই ING বাদ দিলে এটার নাউনটা হচ্ছে MENACE, মিনেস, অর্থাৎ একটা উৎপাত বোঝায়, একটা উৎপাত বোঝায়। যেমন যদি মশা হয় সব জায়গায়, ওই এলাকাটাতে ডেঙ্গু সবচেয়ে বেশি হয়, কেন? কারণ অনেক মশা। তাহলে দি মিনেসিং রাইজ অফ দি ডেঙ্গু ফিভার ইন মিরপুর, এইরকম একটা সেন্স আছে। এভাবে বানিয়ে নেবেন যে মিনেসিং একটা রাইজ, এই যে বেড়ে গেছে যে উত্থানটা খুবই মিনেসিং, মশার যে উত্থানটা খুবই মিনেসিং একটা ইভেন্ট, এবং এই কারণে ওইখানে ডেঙ্গু হচ্ছে সবচেয়ে বেশি। তো এই জন্য একটু মিলিটারি থেকে আবার মিনেসিংটা একটু আলাদা। আচ্ছা, মিনেসাস একইভাবে মিনেশাস উচ্চারণটা দেখেন আমারও ভুল হচ্ছে মাঝে মাঝে বলতে, বারবার বললে ভালো করে শুনবেন, উচ্চারণটা হচ্ছে মিনেশাস, ঠিক আছে? একইভাবে ইউজ করতে পারবো। দি মিনেশাস অ্যাক্ট অফ দি পলিটিক্যাল গ্রুপ হতে পারে। পলিটিক্যাল গ্রুপদের কাজগুলো খুবই মনে হচ্ছে যে ভীতিপ্রদ এবং এটা অকল্যাণকর। হ্যাঁ, এটা হবে অকল্যাণকর, এটার বাংলাটা অকল্যাণকর। এটা একটু দেখে নেবেন আপনারা। আমি প্রত্যেকটারই বাংলাটাও লিখে দেওয়ার চেষ্টা করছি, এই কারণে একটু ঘিজিবিজি হয়ে যাচ্ছে, আমি মুছে দিচ্ছি। আপনারা উইথ অ্যানোটেশন উইদাউট অ্যানোটেশনটা ভালো মতো ইউজ করবেন, সেখানে আমি খুব ইজিভাবে লিখে দিচ্ছি। বইয়ে কিন্তু অনেক ধরনের বাংলা, যারা বই কিনেছেন তারা দেখতে পারেন, বই না কিনলেও সমস্যা নেই। আমি এমনভাবেই পিডিএফগুলো দেই, যেন পিডিএফগুলো দেই এই কারণে বই না কিনলেও আপনারা কিন্তু পুরোটাই শিখতে পারছেন। কিন্তু যারা বই কিনেছেন তারা অনেকগুলো বাংলা পাবেন, বাংলাগুলো দেখবেন, কারণ আমি বাংলা অতটা আমার শব্দ ভাণ্ডার নেই, যতটুকু আমি আমার বোঝানোর খাতিরে আমি বলি। কিন্তু আপনারা যারা বই কিনেছেন ওই বইয়ে কিন্তু অনেক বাংলা আছে, ওই বাংলার ওয়ার্ডগুলো কিন্তু আপনারা আয়ত্ত আনবেন, কারণ বাংলার শব্দ ভাণ্ডারই আমাদের নাই, অথচ আমরা বাঙালি, ঠিক আছে? ওইটা আপনার বাংলা রাইটিংয়ে খুব কাজে দিবে। এই কারণে ওখানে যে বাংলাগুলো আছে ব্র্যাকেটে দেখবেন বাংলা দেওয়া আছে, বাংলা ওয়ার্ডগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবেন, নোট করবেন, তাহলে মনে থাকবে। আর যারা বই কিনেননি, ডোন্ট ওয়ারি, বই না কিনেই এটা ডিজাইন করা যেন বই না কিনতে হয়। আমি এই কারণে পিডিএফটা দিয়ে দিই আপনার, কারণ বইয়ের এত ওয়ার্ড দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বই তো অনেক মোটা, তো এটাও বেটার যেটা আরও সিম্পলিফাইড। আপনারা পিডিএফ দেখলে খুবই ইজি লাগে, অল্প অল্প করে প্রতিদিন শিখছেন, একদিনে হয়তো 15-20টা ওয়ার্ড শিখে ফেলছেন। সো এটা আরও ইভেন বেটার যারা বই নাই। ঠিক আছে, আমরা থ্রেটেনিংয়ে ছিলাম, সিনিস্টারের পর থ্রেটেনিং, তো এটা বুঝতেই পারছেন থ্রেট থেকে এসেছে, হুমকি স্বরূপ। তাহলে বাংলাটা কি হবে? হুমকি স্বরূপ। তাহলে থ্রেটেনিং, এটার উচ্চারণটা দেখবেন, থ্রেটেনিং, অসপিশিয়াস। ইন, তাহলে কি ইন দিয়ে আমরা কি করলাম? এই যে হ্যাশ দিয়ে আমরা হ্যাশ লিজেন্ডটা আমরা কি জানি? অ্যান্টোনিমের লিজেন্ড হচ্ছে হ্যাশ। তাহলে ইন অসপিশিয়াস উচ্চারণটা দেখেন, অসপিশাস। এই দেখেন এখানেও CIOUS, ওইখানেও যেরকম মিনেশাস, এখানেও তালব্য স আকার দন্তা স, এরকম হবে উচ্চারণটা, অসপিশিয়াস। তাহলে শুভ থেকে আমরা অশুভ বানিয়ে দিলাম। এটা খুবই অশুভ লগ্ন, বিয়ের জন্য একটা অসপিশিয়াস লগ্ন খুঁজছে পণ্ডিত মশাই, যেন হিন্দু ধর্মে যে বিয়েটা হয় তারা কিন্তু লিখবেন লগ্ন ছাড়া, একদম স্পেসিফিক একটা লগ্ন, সেটা রাতে হতে পারে, দিনেও হতে পারে, রাতে বেশিরভাগ দেখা যায়, ওই লগ্নে বিয়ে হয়। তো সেটা অসপিশিয়াস না ইনঅসপিশিয়াস সেটা দেখতে হয় অ্যাস্ট্রোলজিক্যালি, বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই জিনিসটা
দেখে দেওয়া হয়, না হলে কিন্তু বিয়ে টিকবে না, এইরকম একটা ব্যাপার থাকে। অনেক প্ল্যানেটস দেখা হয়, সো ওইখানে ইউজটা সবচেয়ে বেশি। অমিনাসও তাই, একটা লক্ষণ। ওয়েদার দেখে মনে হচ্ছে খুবই অশুভ, এই সময় যাত্রা করাটা ঠিক হবে না, ওইখানেও অমিনাস, এখানে ইনঅসপিশিয়াস, ওখানেও ইউজ করতে পারেন যে ওয়েদার এবং কালো মেঘ দেখে মনে হচ্ছে খুবই ইনঅসপিশিয়াস একটা লক্ষণ। এটা একটা সংকেত দিচ্ছে যে আমাদের এখন যাত্রা করাটা ঠিক হবে না, আমাদের এই সময় বিয়ে দেওয়াটা ঠিক হবে না। তো এই দুটো সেন্সটা হচ্ছে ওইখানে ইউজটা বেশি, এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, একটু আলাদা ওইগুলোর থেকে। অসপিশিয়াসটা খুব ভালো ইউজ হয়। ইনঅসপিশিয়াস আপনি যে কোনো শুভ লগ্ন, যে কোনো শুভ মুহূর্ত সেখানে ইউজ করতে পারবেন, যেমন কোনো ইভেন্ট, পলিটিক্যাল ইভেন্টের ক্ষেত্রে হতে পারে, পরীক্ষার ক্ষেত্রেও হতে পারে, অনেক কিছু ক্ষেত্রে ইউজ করতে। তবে অমিনাসটা একটু আলাদা, একটু তান্ত্রিক ব্যাপার আছে যে না, লক্ষণ, একটা শুভ লক্ষণ, শুভ ইঙ্গিত, ইশারা, এরকম একটা দৈবিক ব্যাপার আছে, অস্থানিক দৈবক্রম ব্যাপারটা থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পরের স্ট্রিংয়ে চলে যাই, 17 নম্বর স্ট্রিং। দেখেন এর পরের সব স্ট্রিংই কিন্তু গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড। গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ডটা আমরা তো সবাই জানি বাই দিস টাইম, তাই না? গট ক্যারিড অ্যাওয়ে মানে কি? আমার ফার্স্ট ভিডিওটা যারা দেখেননি, অনেকেই নতুন স্টুডেন্ট আছেন, তারা কিন্তু ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব, সবসময় লিঙ্কটা থাকে, আপনার লিঙ্কে ঢুকে প্রথম ভিডিওটা দেখে নেবেন। ওইখানে আমি লিজেন্ডগুলো ভালো করে দেখিয়ে দিয়েছি, সেই লিজেন্ডগুলো আপনারা আয়ত্ত করতে পারবেন। তাছাড়াও আমি এক্সপ্লেন করি। তো গট ক্যারিড অ্যাওয়ে মানে কি? যে দেখেন থিম হচ্ছে আমাদের ফিয়ার, আমাদের মেইন থিম কি? ফিয়ারের। এটা কিন্তু আমাদের শেষ করে দিচ্ছে, আমরা প্রথম সাবসেকশন শেষ করে দিব এই ভিডিওর মাধ্যমে। এরপরে আমরা চলে যাব ম্যানিয়া এবং ফোবিয়া, এটাও ফিয়ারের আন্ডারে। বাট ফিয়ারের যে মেইন, অর্থাৎ আমরা ভীতি নিয়ে যে কাজ করছি, এই থিম থেকে একটু ডেভিয়েটেড, দেখেন একটু ডেভিয়েটেড, সেটাকে বলা গট ক্যারিড অ্যাওয়ে, মানে সেই থিম থেকে একটু বিচ্যুত, একটু পেরিফেরাল, বাট রিলেট করতে পারবেন আপনি, দূর থেকে রিলেটেড, এটা দেখলেই বুঝবেন। তো গট ক্যারিড অ্যাওয়ে প্রত্যেকটা স্ট্রিংয়ে দেখেন গট ক্যারিড অ্যাওয়ে, আমি ওয়ার্ডগুলো বললেই বুঝতে পারবেন কেন এটা গট ক্যারিড অ্যাওয়ে। দেখেন ইনঅসপিশিয়াস, আমরা একটু আগেই পড়েছি, ইনঅসপিশাস। তারপরে দেখেন ইকুয়াল, সব লিজেন্ড হচ্ছে এখানে ইকুয়াল, অর্থাৎ সবগুলোই কি সিনোনিম এবং ফরম্যাটও একই। সো সবগুলোই অ্যাডজেটিভ, আনটুয়ার্ড অ্যাডজেটিভ, আনকামলি অ্যাডজেটিভ, আনসিমলি অ্যাডজেটিভ, অ্যাডভার্স অ্যাডজেটিভ। এটা কিন্তু নাউন না, অ্যাডভার্স হচ্ছে অ্যাডজেটিভ। দেখে মনে হচ্ছে কি নাউন, তাই না? এটার নাউন হচ্ছে অ্যাডভার্সিটি। সো এগুলো যখন আপনার ওই ওয়ার্ড ফরমেশনে খুব কাজে লাগবে। সো তাহলে আমরা এই স্ট্রিংটা দেখি কেন এখানে গট ক্যারিড অ্যাওয়ে দিল। দেখেন এখানে অশুভ না, ইনঅসপিশিয়াস, কিন্তু এখানে দেখেন আনটুয়ার্ড, আনকামলি, আনসিমলি, অ্যাডভার্স। এখানে ভয়ের ব্যাপারটা কিন্তু নাই। এই অশুভতে একটু ভয়ের ব্যাপারটা আছে, বাট আনটুয়ার্ডে ভয়ের ব্যাপারটা নাই। এই আনটুয়ার্ড, আনকামলি, আনসিমলি এবং এই তিনটা বেসিক্যালি যে আন দেওয়া, তিনটাই দেখেন দেখতেও একই রকম এবং তিনটাই আপনি একইভাবে ইউজ করতে পারবেন, খুব একটা পার্থক্য নেই। এটা বোঝায় বেসিক্যালি প্রতিকূল, মানে প্রপার না, ইমপ্রপার ব্যাপারটা, মানে অশোভন। এখানে কিন্তু ভয়ের ব্যাপারটা নাই। অশোভন মানে কি? যে দেখতে ভালো দেখা যায় না। আপনি অফিসে গেছেন ক্যাজুয়াল ড্রেসে, আপনি স্লিপার পরে চলে গেছেন হাফ প্যান্টে, ওটা কি হবে? ট্রাউজারে চলে গেছেন আপনি অফিস করতে, কর্পোরেট একটা বিশাল বড় ব্যাংকে আপনি চলে গিয়েছেন, তাহলে কি হবে? আনটুয়ার্ড, ইটস ভেরি আনটুয়ার্ড। হি লুকড ভেরি আনকামলি, অর্থাৎ কি হ্যান্ডসাম না। এই যে কামলির ব্যাপারটা হচ্ছে ব্যক্তিত্বর বোঝায়, হ্যান্ডসাম দেখাচ্ছে না, খুবই দৃষ্টিকটু। আনসিমলিও তাই, এখানে পার্সোনালিটির ব্যাপার আছে। আনসিমলি অর্থাৎ আপনি যখন ওই যে ইমপ্রপারভাবে কোথাও যেয়ে উপস্থিত হন, এই তিনটাই একই মিনিং করবে, আনটুয়ার্ড, আনকামলি, আনসিমলি। সো এখানে দেখেন ভয়ের ব্যাপারটা কিন্তু নাই, দেয়ারফোর গট ক্যারিড অ্যাওয়ের আছে, স্ট্রিংয়ে আছে। এই লাস্টেরটা শুধু এটা প্রতিকূল, তবে এখানে ভয়ের ব্যাপারটা নাই। প্রতিকূল, এখানে আমার ভয় নাও লাগতে পারে, আমার জন্য জিনিসটা প্রতিকূল, দিস ইজ এ ভেরি অ্যাডভার্স সিচুয়েশন ফর মি। এটা আমার জন্য অনুকূলে না, আমার জন্য চাকরিটা প্রতিকূলে। কিরকম? দিস ইজ এ অ্যাডভার্স সিচুয়েশন ফর মি ইফ আই জয়েন দ্যাট জব। কেন?
বিকজ এটা অনেক দূরে একটা জায়গায়, যেখানে আমার বাসা থেকে অনেক দূরে। সো দিস ইজ এ ভেরি অ্যাডভার্স সিচুয়েশন ফর মি। এটা কিন্তু ভয়ের ব্যাপারটা নাই, কিন্তু আসলে আমার জন্য সুবিধাজনক না, একটু অসুবিধা হয়। সো দ্যাটস কল্ড অ্যাডভার্স। 18 নম্বর স্ট্রিংটা দেখি, এটাও গট ক্যারিড অ্যাওয়ে। দেখেন গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড আছে। সো বুঝতেই পারছেন একটু পেরিফেরাল হবে, একটু ফিয়ার থিম থেকে একটু বিচ্যুত। কেন বিচ্যুত? দেখেন ঠিক অপোজিট, মানে ভীতি যেটা জাগায় না, ঠিক উল্টাটা, অর্থাৎ ফরচুইটাস অ্যাডজেক্টিভ। ফরচুইটাস মানে কি? শুভ, খুবই শুভ। অ্যাক্সিডেন্টাল, দৈবিক, অর্থাৎ এটা ঠিক আসলে উল্টা, ফিয়ারের থিম থেকে ঠিক উল্টে গেলে যেটা হয়। এই স্ট্রিংটা পুরোটাই আমি দেখাবো, পুরোটাই আসলে শুভ লক্ষণের ব্যাপার আছে। আগে আমরা ফরম্যাট খুব দ্রুত দেখি। ফরচুইটাস অ্যাডজেক্টিভ, ফেলিসিটাস, উচ্চারণগুলো দেখবেন, ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বড় বড়, এবং প্রোনাউন্সিয়েশনও ডিফারেন্ট। ফরচুইটাস, ফরচুইটাস উচ্চারণ, ফরচুইটাস। ফেলিসিটাস, ফেলি এটা ভেঙে ভেঙে করলেই পড়বেন, এটা ইজি আছে। ফেলিসিটাস, TOUS অ্যাডজেক্টিভ। অসপিশিয়াস তো আমরা এর আগে দেখেছি, ইনঅসপিশিয়াস থেকে এসেছে। সো অসপিশিয়াস অর্থাৎ শুভ, এটা আমরা সবাই জানি। প্রপিশাস, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। প্রপিশাস, PROPITIOUS, TIOUS দেখেন এটা উচ্চারণটা কি? শ্বাস। একইভাবে CIOUS এর উচ্চারণ কি? শ্বাস, আর এটা হচ্ছে শ্বাস। তালব্য স আকার দন্তা স, উচ্চারণটা হচ্ছে শ্বাস। প্রপিশাস, প্রপিশাস। আচ্ছা, এখানে দেখেন সিনোনিম ভ্যারিয়েন্ট, ঢেউয়ের মতো একটা লিজেন্ড আছে। এটা আমরা কি জানি? সিনোনিম ভ্যারিয়েন্ট, অপরচুন, এটাও অ্যাডজেক্টিভ। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে আসলে নাউন, কিন্তু অপরচুনিটি হচ্ছে নাউন, অপরচুন কিন্তু মনে রাখবেন অবশ্যই অ্যাডজেক্টিভ, লাস্টে TUNE। তারপরে দেখেন লিজেন্ড আছে কি? রিলেটিভের লিজেন্ড আছে, কোলন আছে। সিজনেবল, সিজন থেকে এসেছে সিজনেবল। আমরা সিজন জানি না, ঋতু, ওইটা কিন্তু এটা কিন্তু ঋতুর সাথে সম্পর্কিত না, বাট এটা সিজনেবল থাকলে এবল আছে। সো অ্যাডজেক্টিভ। এক্সপিডিয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এক্সপিডিয়েন্ট, এই ওয়ার্ডটা মনে রাখবেন। রিলেটেড, দেখেন সবই রিলেটেডের। আর ফেলিসিটিটা আমি আলাদা করে দেখিয়েছি, ফেলিসিটাসের থেকে নাউন হচ্ছে ফেলিসিটি। ঠিক আছে, এই স্ট্রিংটা শেষ। এখন আমি ওয়ান বাই ওয়ান মিনিংটা এক্সপ্লেন করব। আপনারা অবশ্যই পিডিএফটা, উইথ অ্যানোটেশন পিডিএফটা যতই ঘিজিবিজি লাগুক খুব ভালো মতো স্টাডি করবেন। প্রত্যেকটার ফরম্যাট দিয়েছি এবং আমি কিছু নোট করলে সেটাও আমি লিখে দিই। আচ্ছা, ফরচুইটাস আমরা কি জানি? শুভ, দৈবিক, দৈবক্রমে পাওয়া। ইটস এ ভেরি ফরচুইটাস ইভেন্ট। হ্যাঁ, বানানটা দেখেন, ফরচুইটাস, TOUS, ফরচুইটাস। ইটস এ ভেরি ফরচুইটাস অফ মি, অফ মাই লাইফ দ্যাট আই এন্টার্ড দিস অফিস। এই অফিসে এসে আমার জন্য খুবই ভালো চেঞ্জ এসেছে আমার লাইফে, অথবা এই দেশে এসে আমার ভাগ্য খুলে গেছে। সো টু কাম ইন দিস কান্ট্রি ইটস এ ভেরি ফরচুইটাস ইভেন্ট ইন মাই লাইফ। অর্থাৎ দৈবক্রমে, ভাগ্যক্রমে একটা ইভেন্টটা খুবই আমার জন্য ভালো হয়েছে। সামহাও এটা ভালো হয়ে গিয়েছে, আমি জানতাম না, আমি বুঝিনি, বাট আমার জন্য খুবই শুভ একটা ব্যাপার হয়ে গিয়েছে, এই রকম সেন্সটা। তাহলে ফেলিসিটাসও তাই, কিন্তু ফেলিসিটাসটা একটু সেন্স হচ্ছে যে যখন প্রিন্ট, লেখালেখির ক্ষেত্রে ওটা খুবই ভালো হয়েছে, এরকম যে যখন কেউ সাহিত্যকর্মে ভালো করে, ভালো কাজ করে, তখন তার জন্য খুব ভালো হয়, মানে তার জন্য খুব ভালো একটা চেঞ্জ এসেছে, ওইটাকে বলা হয় ফেলিসিটাস। এবং ফেলিসিটি থেকে এসেছে। ফেলিসিটি হচ্ছে অভিনন্দন দেওয়া, পরিতৃপ্তি, পরম সুখ, এইরকম একটা ব্যাপার, ওই রকম সেন্স থেকে এসেছে। এবং ফেলিসিটাস অ্যাডজেক্টিভ তাহলে কি বোঝাচ্ছে? আমার জন্য জিনিসটা খুবই সুখকর। ইটস এ ভেরি ফেলিসিটাস ইভেন্ট ফর মি দ্যাট আই ওন দিস অ্যাওয়ার্ড। আমি এই অ্যাওয়ার্ডটা জিতেছি, আমি বিশেষ ক্যাডার হয়েছি। ইটস এ ভেরি ফেলিসিটাস চেঞ্জ ফর মাই লাইফ, এরকম। অসপিশিয়াস আমরা সবাই জানি, শুভ লক্ষণ, শুভ লগ্ন, অসপিশিয়াস মোমেন্ট। প্রপিশাসটা একটু সেন্সটা হচ্ছে আমার অনুকূলে, মোট কথা অনুকূলে। এর আগে যে আমরা প্রতিকূলে দেখেছিলাম, প্রতিকূলের ঠিক অপোজিট হচ্ছে, অ্যাডভার্সের অপোজিট হচ্ছে প্রপিশাস। প্রপিশাসটা কি? ঠিক আমি যেমন করে চেয়েছিলাম, আমার জন্য একদম পারফেক্ট,
ঠিক স্পেশালি আপনার জন্য, অর্থাৎ কাস্টমাইজ ভাবে যদি আপনার জন্য জিনিসটা ভালো হয়ে যায় তাহলে এটা প্রপিশিয়াস ফর মি। ইটস দিস প্লেস, দিস ফ্ল্যাট ইটস ভেরি প্রপিশিয়াস ফর আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারের জন্য একদম এক্স্যাক্টলি এরকমই দরকার ছিল, এই কারণে এটা আমাদের দৈবক্রমে ভালো হয়ে গিয়েছে। না হলে কিন্তু আমরা জানতাম না যে এই ফ্ল্যাটটা এত আমাদের জন্য ভালো হবে, এই রুমগুলোই দরকার ছিল, এইরকমই একটা ব্যালকনি দরকার ছিল, এইরকমই একটা সিস্টেম দরকার ছিল, যেটা হয়ে গেছে দৈবক্রমে। কিন্তু পার্থক্যটা একটু সূক্ষ্ম, যে হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের জন্য ভালো হয়েছে, তাহলে হবে প্রপিশিয়াস। ইটস এ ভেরি প্রপিশিয়াস ইভেন্ট ফর মি। তোমার জন্য এটা ভালো নাও হতে পারে, ব্যাপারটা এরকম। অপরচুন, এই অপরচুন ইউজটা হচ্ছে মোমেন্টের ক্ষেত্রে, যে ইটস এ ভেরি অপরচুন মোমেন্ট, ইটস নট অ্যান অপরচুন মোমেন্ট। তাহলে কি হবে, এটার অপোজিট হচ্ছে ইনঅপরচুন, IN যোগ করে দিবেন, তাহলে কি হবে ইনঅপরচুন, অর্থাৎ এটা একদমই ঠিক সময় না, অশোভন দেখা যায়। এই সময় তুমি কেন এরকম রাত বিরাতে তুমি কেন একটা টিচারকে ফোন দিবা? আর অপরচুন মোমেন্ট কি, ঠিক সময় বুঝে আপনি তাকে তদবির করতে গিয়েছেন, তার মুডটা খুব ভালো আছে, তার বাসায় অনেক বড় একটা ভালো উৎসব চলছে, হয়তো বিয়ের উৎসব চলছে, মুড ভালো, আপনি বসের কাছে যেয়ে ঠিক অপরচুন মোমেন্ট, ইন এ ভেরি অপরচুন মোমেন্ট ইউ আস্ক ফর দি প্রমোশন, ইন এ ভেরি অপরচুন মোমেন্ট। তো এই মোমেন্টটা লাগাবেন, মোমেন্টের সাথে সবচেয়ে বেশি ইউজ হয় অপরচুনের সাথে। সিজনেবল, সিজনেবল হচ্ছে ঠিক উপযোগী, সময় উপযোগী, এটা বাংলাটা হচ্ছে সময় উপযোগী, খুবই ভালো বাংলা এটা, এবং এটাই সবচেয়ে ভালো। সিজনেবল, ইটস এ ভেরি সিজনেবল, ইটস এ ভেরি সিজনেবল অ্যাক্ট ফর ইউ। এইটা তোমার জন্য খুবই সিজনেবল জব, তোমার জন্য খুবই সময় উপযোগী। এখনকার ছেলেমেয়েদের জন্য ইউটিউবিং করা, কন্টেন্ট ক্রিয়েট করা ইটস এ ভেরি সিজনেবল জব ফর দি ইয়াংস্টার্স। ইয়াংস্টাররা খুব এনজয় করবে এবং এটা সময়ের সাথে যায়, এখনকার যুগের সাথে ইটস এ ভেরি সিজনেবল জব। এক্সপিডিয়েন্ট হচ্ছে ঠিক একটু সেন্সটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এক্সপিডিয়েন্ট মানে হচ্ছে প্র্যাকটিক্যাল একটা, ইটস এ ভেরি এক্সপিডিয়েন্ট ফর মি, তুমি যদি এই বাসাটা নাও, আমার জন্য এটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে? মানে এইটার একটু খারাপ সেন্সেও ইউজ করা যায়। এক্সপিরিয়েন্ট মানে ঠিক সময় বুঝে কোপ মারা, মানে এরকম সে নিজের স্বার্থ আদায়ের জন্য দল চেঞ্জ করতে পারে, সময় বুঝে কাজ, যদি যে সময়ে যে সরকার সেই সময়ে সে সেই দল করে এইরকম, তাহলে কি হি ইজ এ ভেরি এক্সপিরিয়েন্ট ম্যান। হিজ পলিটিক্যাল অ্যালিজিয়েন্স, পলিটিক্যাল তার যে পক্ষপাতিত্বটা সেটা খুবই এক্সপিডিয়েন্ট, অর্থাৎ এটা লয়াল নাও হতে পারে, এটা প্র্যাকটিক্যালিটি বুঝে সে চেঞ্জ করে। তো তাহলে এটা এক্সপিডিয়েন্ট ইউজটা দেখবেন, ডেইলি স্টারে খুঁজলে দেখবেন এটা খুব ভালো ওয়ার্ড। এটা সেন্সটা না বুঝে ইউজ করবেন না, বুঝতে হবে আপনার, খারাপ সেন্সেও ইউজ করা যায়। এক্সপিরিয়েন্সটা মেইনলি একটু খারাপ কনোটেশন আছে, যে আমি সময় বুঝে চেঞ্জ করি সব কিছু, আমাকে বিশ্বাস করা যায় না, সো ভেরি এক্সপিডিয়েন্ট। আচ্ছা, পরের স্ট্রিংটা দেখি, 19 নম্বর স্ট্রিং, এটাও দেখেন গট ক্যারিড অ্যাওয়ে। তাহলে আমরা বুঝতে পারছি একই রকমভাবে ফিয়ারের ঠিক অশুভর ঠিক উল্টা, বেশিরভাগই শুভ তবে আমি বুঝাই এটা নাউন, এখানে বেশিরভাগই নাউন। সেরেন্ডিপিটি, প্রোনাউন্সিয়েশনটা খেয়াল করেন, সেরেন্ডিপিটি, সেরেন্ডিপিটি দেখতেও একই রকমই, সো এটা সমস্যা হবে না। সেরেন্ডিপিটি। ফ্লুক, উচ্চারণটা হচ্ছে ফ্লুক, FLUKE, ইকুয়াল আছে, সিনোনিম ভ্যারিয়েন্ট ইকুয়াল টু উইন্ডফল। উইন্ডফলের দুটো মিনিং আছে, আমি বলবো। বোনানজা ইকুয়াল টু, দেখেন বোনানজা, সো সিনোনিম। আর তারপর হচ্ছে রিলেটিভ আছে, রিলেটিভ এর লিজেন্ড কোলন আছে। স্লিপার, স্লিপার এটাও নাউন তবে পার্সন নাউন, এটা নাউন তবে পার্সন নাউন। আচ্ছা, আমরা এখন মিনিংগুলো দেখি দ্রুত। সেরেন্ডিপিটি হচ্ছে দৈবক্রমে একটা আপনার লাইফের উত্থান পতন, দি সেরেন্ডিপিটি অফ লাইফ, অর্থাৎ জীবনে অনেক পরপর অনেক ভালো ঘটনা ঘটে গিয়েছে যেটা আপনি আশা করেননি, কিন্তু বেশিরভাগই আপনার ফেভারে গিয়েছে, এটা খারাপ না, কোনো উত্থান আপনার পতন হয়নি, পরপর খালি আপনার জীবনে চেঞ্জ আসছে এবং সবগুলো ভালো মোড় নিচ্ছে। সো দ্যাটস দি সেরেন্ডিপিটি অফ লাইফ। ইটস দি সেরেন্ডিপিটি অফ মাই লাইফ দ্যাট আই কেম টু দিস কান্ট্রি এবং মাই লাইফ টোটালি চেঞ্জড। ইজ দি সেরেন্ডিপিটি অফ মাই লাইফ দ্যাট আই ম্যারিড ইউ। ইজ দি সেরেন্ডিপিটি অফ মাই লাইফ দ্যাট আই টুক দিস এক্সাম, আই বিকেম আ BCS ক্যাডার। এইভাবে আর কি, ভালো সেন্সে, খুবই ভালো সেন্সে এবং খুবই উচ্চমার্গীয় একটা ওয়ার্ড। এরপরে ফ্লুক, ফ্লুক কি? ইটস এ ফ্লুক,
দ্যাট আই ওয়ান দিস লটারি, আমি লটারিটা জিতেছি, সো ইটস এ ফ্লুক, একদম হঠাৎ করে আমার ভাগ্য খুলে গিয়েছে। হ্যাঁ, মানে বর্ষণ হয়েছে অনেক টাকা পয়সা, লক্ষ্মী, লক্ষ্মী বলে হিন্দু ধর্মে বলা হয় লক্ষ্মী, মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করেছে। ইটস এ ফ্লুক ফর মি দ্যাট আই ওয়ান দিস লটারি, এই লটারি জিতেছি। বোনানজাও তাই, উইন্ডফলও তাই। উইন্ডফলে আরেকটা মিনিং আছে যে গাছ থেকে ফল পড়লেও উইন্ডফল বলা হয়। ইটস এ উইন্ডফল ফ্রম দি ট্রি, অনেক ফল পড়ে আছে, পাকা পাকা আম ঝরে গিয়েছে, সো ইটস এ উইন্ডফল, ওইটা একটা আছে। আর আরেকটা হচ্ছে এই যে আমি লটারি জিতেছি, আমি আমেরিকার ডিভি জিতেছি, আমি সিটিজেনশিপ পেয়ে গেছি, সো ইটস এ উইন্ডফল, হঠাৎ করে ভাগ্য খুলে গেছে, অনেক বর্ষণ হয়েছে, হ্যাঁ, টাকা পয়সা। বোনানজাও তাই, বোনানজা বোঝাই যাচ্ছে, বোনাসের মতো শোনা যায় না, সো বোনানজা, ইটস এ বোনানজা ফর দ্যাট গাই টু গেট ম্যারিড উইথ দি রিচ গার্ল, অর্থাৎ সেই লোকটার কপাল খুলে গেছে, তার জন্য এটা অনেক বড় বোনানজা যে সে ওই বড় লোকের মেয়েকে বিয়ে করতে পেরেছে। তার মানে কি, সে জামাই হয়ে অনেক টাকা পাবে না, অনেক সম্পত্তির মালিক হবে, সো ইটস এ বোনানজা ফর হিম। আর স্লিপার হচ্ছে পারসন নাউন, এমন একজন ব্যক্তি যে হঠাৎ করে সাকসেস জিতে যায়, অর্থাৎ সাডেন অ্যাচিভার, বইয়ে আছে দেখবেন সাডেন অ্যাচিভার অফ সাকসেস, অর্থাৎ মানুষটাকে বোঝায়। এই স্লিপারটা ওই মানুষটাকে বোঝাচ্ছে, হি ইজ এ স্লিপার, অর্থাৎ তার জেতার কথা না, বাট সে জিতে গিয়েছে। তার হঠাৎ করে সে এই ম্যাচটা জেতার কথা না, অথবা সে ম্যান অফ দি ম্যাচ হয়ে গিয়েছে, অথচ সে নর্মালি খুবই অ্যাভারেজ প্লেয়ার, বাট হি বিকেম দি স্লিপার অফ দি এন্টায়ার টুর্নামেন্ট, অর্থাৎ সে হঠাৎ করে ম্যান অফ দি ম্যাচ হয়ে গেছে। সাডেন অ্যাচিভার অফ সাকসেস, স্লিপার। 20 আমরা লাস্ট ট্রিনটা দেখি, এটার মাধ্যমে আমাদের ফিয়ারের যে সাবসেকশন আছে, প্রথম সাবসেকশন ফ্রাইট, ভয় রিলেটেড যত আমরা শিখে ফেলবো, ঠিক আছে। এটাও দেখেন, লিজেন্ড কি গট ক্যারিড হবে, বোঝাই যাচ্ছে ওটার মতনই, উপরের যে স্ট্রিংটার মতনই, অর্থাৎ সব শুভ ব্যাপারটা থাকবে। তাহলে এখানে দেখি হ্যাপ, এটা নাউন, HAP, হ্যাপ। কিসমেট নাউন, দেখেন আমরা কিসমত বলি না, এক্স্যাক্টলি ইংলিশেও তাই, একই শোনা যায়, একই মিনিং, কিসমেট, KISMET। আচ্ছা, তারপর লিজেন্ড দেখি, রিলেটিভের লিজেন্ড আছে। এর পরের ওয়ার্ডটা দেখেন, খুবই সুন্দর, ইম্পর্টেন্ট, খুবই শৈল্পিক একটা ওয়ার্ড, এবং এটার উচ্চারণটা খুবই সুন্দর, আপনার খুব মনে রাখবেন, ভিসিসাচিউড, ভিসিসাচিউড। এই যে দেখেন SSI আছে না, এইটা কিন্তু সি বলবেন না, ভিসিসাচিউড, TUD আমরা পারি উচ্চারণটা, অ্যাটিটিউড যেরকম লাস্টে অ্যাটিটিউড, ঠিক একইভাবে এটা উচ্চারণটা হচ্ছে চিউড, বাট দেখেন এই যে ভিসিসাচিউড, ভিসিসাচিউড, এটা উচ্চারণটা খুবই সুন্দর। এবং আপনারা যদি মনে হয় যে বারবার শুনবেন, আপনারা একটু জাস্ট গুগল করলে এটার প্রোনাউন্সিয়েশনটা বারবার শুনবেন, ভিসিসাচিউড, ঠিক আছে। ভিসিসাচিউড। চেকার্ড, চেকার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার লাস্টে ইডি আছে, বোঝাই যাচ্ছে চেকার্ড। ইনসিডেন্টাল, কোলন, দেখেন সব কিন্তু কোলন, অর্থাৎ মিনিংগুলো পার্থক্য আছে, তবে একই সেন্সে, একই রকম, যে হ্যাঁ শুভ ব্যাপারটা আছে, হ্যাঁ, কিন্তু এগুলো ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবেন না, কারণ এগুলো সিনোনিম না, সিনোনিম হলে তো ইকুয়াল থাকতো, সো এগুলো সব রিলেটিভে। দেখেন অ্যাডভেন্টিশাস, অ্যাডভেন্টিশাস, TI এই পর্যন্ত পারবেন, কিন্তু TIOUS এর আমরা কি জানি, অ্যাডভেন্টিশাস, অ্যাডভেন্টিশাস অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন এখান থেকে ডিরাইভ করলাম, অর্থাৎ ডেরিভেটিভের লিজেন্ড আছে। অ্যাডভেন্ট, অ্যাডভেন্ট কি নাউন, ওয়ার্ড ফরমেশনে ডাইরেক্ট আসতে পারে, অ্যাডভেন্ট থেকে বললো অ্যাডজেক্টিভ করেন, তাহলে অ্যাডভেন্টিশাস করতে হবে। যদি কঠিন করতে চায় ওয়ার্ড ফরমেশনে দিয়ে দিতে পারে। অ্যাডভেন্ট দেখে কিন্তু যারা জানি না, অ্যাডভেন্টিশাস কিন্তু কেউ করতে পারবে না, সো যারা ওয়ার্ডটা জানি শুধুমাত্র তারাই পারবো। ডিরাইভ করলাম, অর্থাৎ অ্যাডভেন্ট হচ্ছে নাউন, দেখেন একইভাবে অ্যাডভেন্টিশাস হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা মিনিং দেখব। হ্যাপ মানে আমরা সবাই জানি কম বেশি ভাগ্য, দৈব, হ্যাঁ আমি জানি না আমার কপালে কি আছে, নিয়তি, ডেস্টিনি। তাহলে মিস হ্যাপ কিন্তু অনেকেই শুনেছি, মিস হ্যাপ মানে কি দুর্ঘটনা, MIS লাগিয়ে দিলে আপনি এটার অপোজিট করতে পারবেন। যদি আপনাকে বলা হয় অ্যান্টোনিম করো, ওয়ার্ড ফরমেশনে কিভাবে করবেন, MIS লাগিয়ে দিবেন, মিস হ্যাপ, এটার সাথেই শিখে ফেলবেন, শেখা হয়ে গেল। নিয়তি, হ্যাপ,
কপাল, ফেট, FATE, ফেট, হ্যাঁ। কিসমত, বোঝাই যাচ্ছে কিসমত, এটা আমার কিসমত, এটা মনে রাখা খুবই ইজি। দেখেন ইংলিশ ওয়ার্ড আছে KISMET, কিসমত। ভিসিসাচিউড, এটাও হচ্ছে নাউন, কিছুটা স্যারেন্ডিপিটির মতো, বাট এই সেরেন্ডিপিটি, সরি সারেন না, সেরেন্ডিপিটি, SERE, সেরেন্ডিপিটির থেকে একটু আলাদা, কারণ সেরেন্ডিপিটি হচ্ছে সব পজিটিভ চেঞ্জ। আপনার জীবনে খালি উত্থান হচ্ছে একটার পর একটা, সেটা হচ্ছে পজিটিভ চেঞ্জ। আর ভিসিসাচিউড হচ্ছে উত্থান এবং পতন, উত্থান এবং পতন, আমাদের জীবনের উত্থান পতন। The vicissitude of our life teaches us that in life everything can happen, ভালো আছে খারাপও আছে। So the vicissitude of our life আমাদেরকে কি শেখায়? Teaches us that we have to be humble, we have to be patient। এইভাবে আপনারা সুন্দর সুন্দর ওয়ার্ড সেন্টেন্স বানাতে পারবেন, কারণ এটা খুবই শৈল্পিক একটা ওয়ার্ড, এটা দিয়ে আপনারা নর্মাল কথাতে ইউজ করতে পারবেন না, একটু ভাবুক অর্থে লিখতে হবে। The vicissitude of our life teaches us that we have to be patient। ভালোর পরেই খারাপ, খারাপের পরেই কিন্তু ভালো, কান্নার পরে হাসি, ওইরকম আর কি সেন্স। চেকার্ড, বোঝাই যাচ্ছে চেকার্ড হচ্ছে আপনি যখন দেখবেন দাবার গুটিতে যেরকম দাবার যেই কি বলে ওটাকে, প্লেটটাকে যেখানে আমরা দাবা খেলি, সেইখানে দেখবেন চেকার্ড, যে সাদা কালো সাদা কালো, ওটাকে বলা হয় এক্স্যাক্টলি ওটাই চেকার্ড, অর্থাৎ চেক চেক চেক। এইটা কিউ দিয়েও ইউজ হয়, দেখেন চেক থেকে ERED করে দিয়েছে, আবার CHEQ দিয়েও করা হয়, বাট এখানে চেকার্ড দেওয়া আছে। চেকার্ড মানে বোঝাচ্ছে কি? ভিন্নতা, ভ্যারাইটি অফ লাইফ। ভ্যারিগেটেড, এটার খুব ভালো সিনোনিম হচ্ছে ভ্যারিগেটেড, VARIEGATE, অর্থাৎ বিভিন্ন লাইফের বিভিন্ন যেই বিভিন্নতা, ভ্যারাইটি। হ্যাঁ, লাইফে ভালো আছে খারাপও আছে, বিভিন্ন কি বলে এটাকে, বৈচিত্র্য। খুব ভালো বাংলা হচ্ছে বৈচিত্র্য। সো চেকার্ড, দি চেকার্ড নেচার অফ এ হিউম্যানস লাইফ, এটা হচ্ছে ওইটা চেকার্ড। চেক চেক দিয়ে মনে রাখবেন যে ভিন্নতা, ঠিক আছে। ইনসিডেন্টাল, বোঝাই যাচ্ছে ইনসিডেন্ট থেকে এসেছে। ইনসিডেন্টাল মানে কি? অ্যাক্সিডেন্টাল, দৈবক্রমে। আমি এটা ভালো না মন্দ এটা বোঝা যাচ্ছে না, এটা জাস্ট অ্যাক্সিডেন্টাল। তোমাকে দেখা হওয়া হচ্ছে ইটস এ ভেরি ইনসিডেন্টাল। আমি তো জানি না যে তোমার সাথে আজকে দেখা হবে, রাস্তায় দেখা হয়ে গেল। I incidentally অথবা I accidentally bumped into রাহুল। সো এটা অ্যাক্সিডেন্টাল দিয়ে মনে রাখবেন, খুব ভালোই হচ্ছে অ্যাক্সিডেন্টাল, ভালো বা মন্দ বোঝাচ্ছে না, জাস্ট বোঝাচ্ছে যে এটা আনএক্সপেক্টেড। এখানে কিন্তু বোঝাচ্ছে না যে খারাপ কিনা, ইনসিডেন্টাল। এরপরে অ্যাডভেন্টিশাস। অ্যাডভেন্টিশাস হচ্ছে এটাও তাই, অ্যাডভেন্ট মানে হচ্ছে উত্থানটা, দি অ্যাডভেন্ট অর্থাৎ আবিষ্কার। অ্যাডভেন্ট হচ্ছে বাংলাটা আবিষ্কার। আপনি যদি এটা বুঝেন তাহলে অ্যাডভেন্টিশাসও বুঝবেন। দি অ্যাডভেন্ট অফ নিউক্লিয়ার বম্ব ওয়াজ এ ভেরি মিনেটরি ইভেন্ট। আমি দেখেন একটা বানিয়ে দিলাম। দি নিউক্লিয়ার বমের অ্যাডভেন্টটা অর্থাৎ আবিষ্কারটা খুব খারাপ হয়েছে। তাহলে অ্যাডভেন্টিশাস কি? এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল, এটা হচ্ছে খারাপ মিনিং বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে দৈবক্রমে। দি অ্যাডভেন্টিশাস রাইজ ডিসকভারি, দি অ্যাডভেন্টিশাস ডিসকভারি অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট, কেমিক্যাল এলিমেন্ট, বা একটা নতুন করে একটা খনিজ আবিষ্কার হয়েছে। তাহলে কি এটা অ্যাডভেন্টিশাস, এটা ভালো বা মন্দ কিছুই বোঝাচ্ছে না, জাস্ট অ্যাক্সিডেন্টাল ব্যাপারটা ঘটে গিয়েছে। তাহলে অ্যাডভেন্টটা আবার কিন্তু একটু আলাদা, যে আবিষ্কার বোঝায়। রাইজ অফ দি অ্যাডভেন্ট অফ নিউক্লিয়ার বম। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে খুব দ্রুত শেষ করার জন্য আমি ক্লাসটা একটু লং হবে, বাট আমাদের ফিয়ারটা আমরা শেষ করতে পেরেছি। ফিয়ারের যে প্রথম সেকশনটা, এরপরে আমরা ফোবিয়া এবং ম্যানিয়া নিয়ে যে আলাদা সেকশন আছে সেটা পুরোটা কভার করব। সো থ্যাংক ইউ, আমাকে জানাবেন কেমন লাগলো।